হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আজকে বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার জন্য রেডি। ওকে, চলেন। ওকে, সবার আগে রুমটা তালা মারি, কারণ রুম নিরাপদ, সব কিছু নিরাপদ। সো রুম তালা মেরে শেষ। এখন যাবো আমার এক বন্ধুর বাসায়। আমার বন্ধু বাসায় গিয়ে আমার বন্ধুর কাছ থেকে আমার কিছু জিনিস আছে, ওই জিনিস কালেক্ট করব, এবং তার কিছু জিনিস আছে, ওই জিনিসটা আমার বাড়িতে নিতে হবে। এই জন্য চলে আসলাম আমার বন্ধুর বাসায়। হয়েছে উঠতে উঠতে রেড ওর বাসা 4 তলায়। সো উঠতে উঠতে চলে গেলাম 4 তলায়। সো গিয়ে দেখি এই মালটা এখনও ঘুমে, কারণ ও আসলে সত্যি কথা বলতে ও ঘুম থেকে উঠতে সকালে রাতে 3টার সময় ঘুমায়, দিনে 3টার সময় ঘুম থেকে উঠে। সো অনেক প্রচুর ঘুমায় মালটা। ওর বাসায় গিয়ে লাইটটা অন করলাম, তাই বন্ধু লাইটটা অফ কর, কারণ ও লাইট অন থাকলেও ঘুমাইতে পারে না। সো আমি তার সাথে লাইট অফ করে দিলাম। ওর বাসা থেকে বিদায় টিদায় নিয়ে এখন আমার জিনিসগুলো নিয়ে বের হয়ে গেলাম। আমার হাতে আর 20 মিনিট সময় আছে। 20 মিনিটের ভিতরে আমার রেল স্টেশনে যাইতে হবে। সো আমি রেল স্টেশনে চলে আসলাম, বলতে রেল লাইনে চলে আসলাম। ভিডিও স্পিডটা একটু বাড়াই দিচ্ছি, কারণ হচ্ছে এই জন্য বোঝা যায় ভিডিওটা বেশি লাফালাফি করতেছে। আর আমি হাঁটা অবস্থায় ভিডিওটা করছি, তো এই জন্য ভিডিওটা কেমন একটু দেখা যাইতেছে। সো নতুন অবস্থায় ভিডিও এডিটিং অথবা নতুন অবস্থায় ভিডিও শ্যুট করে একটু এমনই হয়। সো আপনাদের সবাই একটু সাপোর্ট করেন, আপনাদের সবাই একটু ভালোবাসেন, তাহলে হয়তো আশা করি সব কিছু স্ট্যান্ডার্ডলিভাবে হবে এবং সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সো আস্তে আস্তে স্টেশনে চলে আসলাম, ময়মনসিং স্টেশন। এখান থেকে আমি ভাবছি যে আমি মনে হয় অনেক লেট করে ফেলছি, ট্রেন হয়তো চলে গেছে, কিন্তু দেখা যাক না, এখনও ট্রেন আসে নাই। এখন আয় দিয়ে যে ট্রেন আর একটু পরে আসবে। আমি এক বাইরের কাছে জিজ্ঞেসি কই ভাই, উনি বলছে যে ট্রেন আরও 20 মিনিট পরে আসবে। এগুলো শুনে যা একটু মনটা একটু শান্ত হইলো যে না, ট্রেন এখনও আসে নাই। আমি ভাবছি যে ট্রেনে হয়তো প্রচুর মানুষ, কারণ ঈদে তো প্রচুর মানুষ থাকার কথা। এই জন্য চারদিকে ঘুরে দেখলাম না, কোনো মানুষ টানুষ নাই, বলতে ঈদ আরও 3 দিন আসছে, এই জন্য মানুষের ভিড়টা একটু কম। আমি ভাবছিলাম যে অনেক মানুষ। সো আস্তে ওয়েট করতে করতে ট্রেন চলেই আসলো ফাইনালি। ট্রেন আস্তে আস্তে এই যে দেখেন ট্রেন চলে আসলো। আমি ভাবছি যে ট্রেনের ভিতরে হয়তো প্রচুর ভিড় হবে, কিন্তু এখান থেকে দেখা যায় যে না, ট্রেনের সাইডে মাইডে কোনো মানুষ টানুষ নাই। কারণ হচ্ছে প্রতিবার যখন ঈদে বাড়ি যাই, ট্রেনের উপরে মানুষ, ট্রেনের সাইডে মানুষ, এইদিকে মানুষ, এইদিকে মানুষ, কিন্তু ট্রেনের ভিতরে উঠে দেখলাম যে না, তেমন বেশি ভিড় নাই। সো রিল্যাক্সে বাড়িতে যেতে পারবো। কিন্তু হয়তো আমি টিকিট কাটি নাই, কারণ টিকিট সব শেষ, এই জন্য আর টিকিট কাটতে পারি না। দাঁড়ায় থেকে বাইরে যাওয়া লাগবো, টিকিট কাটতে পারি না, এই জন্য দাঁড়ায় থেকে বাইরে যেতে হবে। সো চারদিকে ভাবলাম যে চারিদিকে কি সুন্দর একটা ভিউ, এই ভিউটা ক্যামেরা বন্দি করি। এই জন্য এই সব কিছু একটু ক্যামেরা বন্দি করলাম। সো মাঝে মাঝে চেহারার দিকেও তাকাই, দেখি যে নিজের চেহারাটা কেমন আছে, কারণ প্রচুর রোদ, প্রচুর তাপ, এই অবস্থায় চেহারা ঠিক থাকে না, এই জন্য চেহারা দেখি। ফাইনালি আমাদের স্টেশনে চলে আসলাম, আর একটু পরে আমাদের স্টেশনে আমরা নেমে যাব। এইটা হচ্ছে আমাদের স্টেশন। এই যে আমরা আমাদের স্টেশনে নেমে গেলাম। এখন ভাবলাম যে স্টেশনতে নেমে গেছি, আমার এক ফ্রেন্ড আসার কথা, কিন্তু সে আসে নাই। তার একটু মাঝখানে একটু ফোন দিছিলাম, সে বলতেছে সে রাস্তায়, সে এখন আসতে পারতেছে না। আমি ধীরে ধীরে একাই হাঁটতেছি, কারণ হচ্ছে আমার সাথে কোনো ফ্রেন্ড নাই। ফ্রেন্ড যদি আমার সাথে কেউ থাকতো, আমি তাকে দিয়ে ক্যামেরা ধরাইতাম, আমি দুজনে ভিডিও করতাম, কিন্তু আমার সাথে কেউ না থাকাতে আমি একা একা ভিডিও করতেছি, একা একা হাঁটতেছি। সো ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে আসলাম অটো স্টেশনে। এখান থেকে একটা অটো নিলাম। এক ড্রাইভারের সাথে কথা বললাম, তারা ঈদ বোনাস চাই। আরে ভাই, সবাই ঈদ বোনাস দিতে দিতে আমি এই পর্যন্ত আমার 150 টাকা শেষ, 200 টাকা শেষ ঈদ বোনাস দিতে দিতে। এখন ফাইনালি একটা অটোতে আসলাম, কারণ এখানে এই বেটা ঈদ বোনাস চায় না, এই জন্য এখানে চলে আসলাম। মাঝে মাঝে চেহারার দিকে তাকায়, কি কিউট চেহারা আমার। মাশাআল্লাহ। আপনারা আবার ভাইবেন না নিজের প্রশংসা নিজে করে, না ভাই, নিজের প্রশংসা নিজে মাঝে মাঝে করতে হয়, কিছু করার নাই। সো অটো ছেড়ে দিল। অটো ছাড়তে ছাড়তে আমরা আশেপাশে দেখলাম, যে ভাবলাম যে আমাদের বাজার, আমাদের এখানে কোনো মার্কেটিংয়ে কোনো ভিড় আছে কিনা। সো দেখি যে না, তেমন বেশি মার্কেটিংয়ে তেমন বেশি ভিড় টির নেই। সো মার্কেট থেকে চলে আসলাম। এখন এই আশেপাশে ভিউটা নিলাম, ক্যামেরা বন্দি করলাম। সো ফাইনালি অটো দিয়ে আমরা চলে আসলাম আমাদের গ্রামে, একবারে গ্রামের রাস্তায় পরিচিত কাউকে পাই না, কারণ হচ্ছে ঈদের বাকি আরও 3 থেকে 4 দিন, এখনও কেউ বাড়িতে আসে নাই, কারণ সবাই জব করে। আমি তো আর জব করি না, আমি ময়মনসিং থাকি, এই জন্য আমি সবার আগে চলে আসলাম। এই জন্য রাস্তায় পরিচিত কাউকে পাই নাই। ওকে, চলে আসলাম আমি আমাদের বাড়িতে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।